আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবাট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আর টমেটোর মজার একটা ভর্তা রেসিপি। আমি এখানে কিছু ফুলকপি কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে ভালোভাবে সিদ্ধ হবে দ্রুত। এর ভেতরে কিছু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি ভর্তাটা সাদা সাদা দেখতে ভালো লাগে আপনাদের কাছে, তাহলে হলুদ না দিলেও হবে। পানিটা ঠিক দিবেন যতটুকু পরিমাণ সিদ্ধ করার জন্য দরকার অতটুকুই, খুব বেশি পানি দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিলাম। সিদ্ধ হয়ে গেল আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেল। ফুলকপিতে যেন কোনো পরিমাণ পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব, এই জন্য একটু তেল দিয়ে নিলাম। এখন আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিবেন। এই ভর্তাটা কিন্তু এতটাই টেস্ট হয়, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে যদি সঠিকভাবে এটা বানানো যায়। এখন আমি একটি টমেটো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এটাকে আমি ভেজে নিব। একটু তেল দিয়ে নিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে দুই পাশটাই ভালো করে ভেজে নিলাম। টমেটো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিব। শুকনো মরিচ গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে একটু চটকে নিব। পেঁয়াজ আর মরিচ দুটোই এখন মিশিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোগুলোকেও ভালোভাবে চটকে নিচ্ছি। বাজারে যে একটু হালকা টক জাতীয় টমেটো পাওয়া যায়, এই টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা একটু টক ঝাল হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে কিভাবে সিদ্ধ করেছি, হাত দিয়ে ধরলেই কিন্তু গলে যাচ্ছে। এভাবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ফুলকপিগুলোকেও চটকে নিচ্ছি, সবগুলো উপকরণ এভাবে মেখে নিচ্ছি। এবারে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু অনেকটা ভাত খেয়ে শেষ করা যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।